আমাদের এলাকায় জানাজা নামাজের পর সম্মিলিত মোনাজাত করা হয়, কিন্তু এখন অনেক আলেমগণ বলতেছেন এটা নাকি বিদআত। কোরআন ও হাদিসের আলোকে আপনার কাছে জানতে চাই, জানাজার নামাজটা হলো পুরাটাই দোয়া। সালাতুল জানাজা পুরাটাই কি? সালাতুল জানাজার প্রথম তাকবীরের পর আপনি আল্লাহর প্রশংসা সানা পেশ করেন, ফাতিহা পেশ করেন, দ্বিতীয় তাকবীরে আপনি দুরূদ পাঠ করেন, আর তৃতীয় তাকবীরে মুর্দার জন্য আপনি দোয়া করেন, তাই না? আল্লাহুম্মা ইগফির লানা লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, মুর্দার জন্য দোয়া না এটা? তাহলে পুরো জানাজার নামাজটাই তো দোয়া। তো জানাজার নামাজের পরে আবার কিসের আলাদা করে দোয়া? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজের পরে আলাদা করে মুক্তাদিদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে দোয়া করতেন বলে কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় না। অতএব জানাজা নামাজ সালাম ফিরে ফেলছেন, শেষ, আলাদা কোনো দোয়া নাই। হ্যাঁ, আপনি যখন মুর্দাকে দাফন করতে যাবেন তখন কবরস্থ করার পর, কবরে রাখার পরে কেবলার দিকে হয়ে যার যার মতো করে মুর্দার জন্য দোয়া করাটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন করার পর বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু সুবাত, তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে মাপ চাও, এবং সে যেন ওই সওয়াল জবাবে ঈমানের উপর অটল থাকতে পারে সেজন্য আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য দাফন করার পর কবরস্থানে, এরপর কেবলামুখী হয়ে যার যার মতো আলাদা করে আল্লাহ লোকটাকে আপনি মাফ করে দেন, তার সওয়াল জবাব সহজ করে দেন, ঈমানের উপর অটল রাখেন, এগুলো দোয়া করা তার জন্য সুন্নাত, বাস। কিন্তু জানাজার পরে আলাদা কোনো দোয়া হাদিস দ্বারা প্রমাণিত নয়।